সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারাখানা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রসুলের মহাব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপরে আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেল আমার নবীর। আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এতই সুন্দর, আমি আরো পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য। মোল্লা আলী কারি মাক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোনো শিশু না। এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিক কাবা শরীফের সামনে যাইয়া, হেরেমে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রসুলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না, যে উটের পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাক দিলেন, হালিমা টাকা না পাইলেও এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে উট এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বললেন, আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার উট বারবার কাবা শরীফের সামনে যেয়ে সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম ইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের বিদায় নিব, গাধার পিঠের উপরে চড়ছি, আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার
তাহেরা তয়্যিবা। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবা। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মদী হযরত আব্দুল্লাহ আমিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বলতেন, ওই নূরে মুহাম্মদী আমি নবী যে রেহেমে যে সেকেবে ছিলাম, তারা ওই জমানার তাহের তয়্যিব, তাহেরা তয়্যিবা। আমার আব্বা ছিলেন তয়্যিব এবং তাহের, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যিবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বা আম্মার মতো তাহির এবং তাইয়্যিব না শিরিক, কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি জাহিয়াতের কোনো কুকর্ম, কর্ম খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোনো কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। কত পবিত্র ছিলেন তারা। আর আমাদের দেশের কিছু পাগল, কিছু অসুস্থ, এরা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামী। মানুষের বিবেক কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নিকৃষ্ট নিচু হলে, বিবেকের নিকৃষ্ট নিচু হলে মানুষ একজন পবিত্র সতী সাধব নর নারীকে কাফির পর্যন্ত বানাই। আল্লাহরে মহান ওলি প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইতেন। গরুর গোশত ভুনা করে, খাসির গোশত ভুনা করে সবাইকে মেহমানদারি করতেন। এক বছর দারুণ অভাব এসে গেল, তেমন কোনো ইন্তজাম ওনার কাছে নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বাজান সোলার চনাবুট এনে সবাইকে সোলার চনাবুট রান্না করে মিলাদুন নবী পালন করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন সবাই। রাত্রিবেলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। বেদাতিরে নবী স্বপ্ন দেখায়? বেদাতিরে নবীজি স্বপ্ন দেখায়? কোন শিরিকিকে নবী স্বপ্ন দেখায়? কখনোই না। পৃথিবী উল্টে যাবে, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখাবে না। কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখায় না, কোন পাপিষ্ঠকে নবী স্বপ্ন দেখাই না। আল্লাহ নবী যার উপরে খুশি তাকেই শুধু নবীজি স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুজ্জাতে আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবীকে দেখলো। যে স্বপ্ন দেখেছে সে বাস্তব নবী দেখেছে। আমি নবী নিজে গিয়েছি, নবী গেছি, ছবি যাই নাই। নবী আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, ছবি আসে না। আল্লাহ নবী বললেন, যে আমাকে স্বপ্ন দেখেছি সত্যি সে আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সব কিছুর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম। আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদ-দুররুস সামিনের ভিতরে তিনি লিখতেছেন, আমার আব্বা জান স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসে
হাজিনার ভিতরে ওই সোলার টরাবুটগুলি সামনে নিয়া আমার নবীজি মুস্কি শাহ সাহেবের দিকে তাকায়া হাসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, এগুলি আমরা নিয়ে অনেক সময় আজের ঝগড়া করি। রাসূল কারীমের শান কত আমি শুধু কোরআন থেকে একটু বুঝি, এত দলিল লাগে না, একটা আয়াত আপনি বুঝলেই শেষ। এটা নিয়ে এই যে বিতর্ক করা যে মিলাদুন নবী করা যাবে না, এই যে বিতর্ক করা, এটা এক ধরনের অসুস্থ মস্তিষ্ক রোগ আমি বলা চলে। এটা একটা রোগ মাথার ভিতরে ঢুকছে, এটা আর বের করতে পারতেছে না। মানে একটা ঢুকছে আর বেরোচ্ছে না, যেটা ঢুকে গেছে ওটা নিয়ে পড়ে রয়েছে। একটু চিন্তা করেন তো, আজকে এই বাংলাদেশে বৃষ্টি বাদলের দিনে কে মাহফিল করতে যায়? সারা দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় কিন্তু মিলাদুন নবীর মাহফিল হয় না, সব মসজিদে মিলাদুন নবীর মাহফিল হয় না। আল্লাহ যারে কবুল করছে তাকে দিয়ে এই মাহফিল সম্ভব। কথা বলে অ্যাটেনশন। এই যে বৃষ্টির দিনে মাহফিল হচ্ছে, কে মাহফিল দিতে যাবে? আজকে যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে আপনারা কি এখানে বসতেন? আমি আসতাম? তাহলে দোয়া, জিকির, ইবাদত, এই যে কোরআনের আলোচনা, সুন্নাহের আলোচনা, এটা হতো? হতো না। এগুলি বন্ধ করে দেওয়াটা, এটা তো আজাজিল খুশি না। বন্ধ করে দিলে দিতে পারেন, আপনি বন্ধ করে দিলে দিতে পারেন, কিন্তু খুশি হবে কি? শয়তান। আমাদের দেশে অনেকেই বলে দোয়া নাই, না করলেও চলে। আচ্ছা, দোয়া বন্ধ করে দেন তো খুশি হবে কে? শয়তান। দোয়া বন্ধ করে দেন, খুশি হবে কে? শয়তান। বাড়িতে মিলাদ হয়, বাড়ি বাড়ি ঘরে ঘরে কি হয়? মিলাদ হয়। মিলাদে অনেক সময় দেখা যায় যে মানুষ তলবেলায় ক্রামদের কিনে, ওলামায়ে ক্রাম কিনে কোরআন খতম দেয়। আবার অনেক বাড়িতে বুখারিও খতম হয়। অনেক যারা ভালো আরো চিন্তা করে যে আমি আরেকটু ভালো করে দেবো, তো অনেক বাড়িতে আমি সিলেটে দেখছি বুখারী শরীফ খতম হয়, বরকতের জন্য করে। তো কোরআন শরীফ খতম হয়, কোরআনের চাইতে তার বুখারী বড় না। কি কথা ঠিক কিনা? কোরআনের চাইতে আর বুখারী বড় না। কোরআন খতম যেখানে, তো বরকতের জায়গা, তো কোরআন খতম হয়। এখন ফতোয়া দিলেন যে এটা বেদাত, তো বন্ধ করে দিচ্ছেন, তো বাড়িতে আর কি হয় না? কোরআন খতম হয় না। তো লাভ হয়েছে কার? শয়তানে। লাভ কার হয়েছে? তা আমরা বন্ধ করে দিলে দিতে পারি, লাভ কিন্তু শয়তান, আমাদের কোনো লাভ না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। কোরআন শরীফ বলতেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আজকে যে এরকম আপনারা সবাই বসে গেলেন, আমি শুধু ঢাকা থেকে জুমার নামাজ পড়ে রওনা করলাম, আপনাদের মাঝে আসলাম। চিন্তা হলো হুজুর আসবে, কিছু কথা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও মানব জাতি দুনিয়াতে পাঠান নাই, মানব জাতি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কেবলমাত্র ওই রুহের জগতে, মেসাকের জগতে আমার আল্লাহ পাক একটা সম্মেলন ডাক দিলেন। এই সম্মেলনে আমরা ছিলাম না শুধু 1,24,000 নবী এবং 313 জন রসুল ছিলেন। 1,24,000 নবী, 313 জন রসুল এই সম্মেলনে ছিলেন। আল্লাহ আর একটা সম্মেলন ডাক দিলেন, সেটা সমস্ত রুহের জগতের সবাই আমরা ছিলাম। ওই সম্মেলনে আমার মালিক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে ডাক দিয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পিছনে পিছনে আগে আগে যারা বালা বলে ডাক দিয়েছিলেন তারা নবী এবং সাহাবায়ে কেরাম, এবং এরপরে আমরা। আল্লাহু আকবার। সেই দিন আমরা সবাই বালা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব।
এই সম্মেলন সমস্ত রুহু সবাই ছিল, কিন্তু আর একটা সম্মেলন আল্লাহ করলেন। সেই সম্মেলনে শুধু 1,24,000 নবী রসুলকে আল্লাহ বসাইয়া, আমার রসুলকে পাশে বসাইয়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদার কথা নবীদের সামনে ব্যক্ত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইস স্মরণ করেন নবী আমার সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বসাইয়া সেই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটাকে আলমে মেসাকের জগৎ বলা হয়। আমি আপনাদেরকে আলম সম্পর্কে অভিহিত করি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম অনেকেই না বুঝে বলে 18,000 মাখলুকাত। আসলে মাখলুক 18,000 না। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানীদের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। মানুষ সহ 4 লক্ষ প্রজাতির জীব জীবন। বিজ্ঞানের গবেষণায় ভুল হতে পারে, আরো বেশি জীব জীবন আল্লাহর সৃষ্টির মধ্যে আছে, কিন্তু প্রজাতি হলো 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, যত প্রজাতির জীব জানোয়ার সৃষ্টির মধ্যে আছে সব মিলে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীর মধ্যে আছে। মোল্লা আলী কারি লিখতেছেন 18,000 মাখলুক না, 18,000 আলম। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলমকে একটা জগৎ বোঝানো হয়। যে পৃথিবীর মধ্যে আপনি আছেন, এই পৃথিবীটা একটা জগৎ। এই পৃথিবীর পরে কবরের জগতে আপনি চলে যাবেন, সেটা আলমে বারজাখের জগৎ, কবরের জিন্দেগি বলা হয়। এখন আপনি আছেন দুনিয়ার জগতে, তার আগে ছিলেন আপনি রেহেমের জগতে। আলমুর রেহেম, মায়ের পেটের ভিতরে 6 মাস সর্বনিম্ন সীমা। কারো 10 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, কিন্তু সর্বনিম্ন সীমা হলো 6 মাস। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করলেন। কোরআন বলতেছে, বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি। 2 পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ স্থানে আল্লাহ পাক জমা করলেন। একত্রিত করি আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে, খালাকাল ইনসানা মিন আলাক। আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। খুব মনোযোগ দিয়ে রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে সেটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন ওই গোশতখণ্ডটাকে রিফাইন করতে 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 আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, চোখ বানাইলেন, পেট বানাইলেন, কান বানাইলেন, দেহ বানাইলেন, কলজা, ফ্যাপসা, নাড়ি ভুড়ি, হাত পা সব আল্লাহ দিওয়াইলেন। 4 মাস পরে
120 দিন পরে আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার জীবন রুহের জগতে ছিলাম, ওই রুহের জগৎ থেকে আনিয়া আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার ঢুকাই দিলে। কোরআন বলতেছে তোমার হায়াত মউত জিন্দেগি আমি রব্বুল আলামিন আমি আল্লাহ এই হায়াতি মউতি জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করলাম, সৃষ্টি করলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি রব্বুল আলামিন সেটা দেখব। দেখার জন্যই তোমাকে দুনিয়াতে হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম। অ্যাটেনশন, মনোযোগ দেন। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। এই যে মরণ, এই মরণেরও একদিন মরণ হয়ে যাবে। মৃত্যুর আল্লাহ একদিন মৃত্যু দিবেন, সেটা হাসরের মাঠে আল্লাহ মৃত্যুকে মৃত্যু দিয়ে দিবেন। ওই সময় থেকে আর কেউ মৃত্যু হবে না, মরণেরও মরণ হয়ে যাবে। ওই সময় থেকে আল্লাহ আর কারো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, মৃত্যুর মরণ হবে। আল্লাহ বললেন তোমাদের জীবনে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একটা কারণে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। পৃথিবীর মধ্যে কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যেই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। দেখেন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ওই যে রেহেমের জগতে, রুহের জগতে ছিলাম, আলমে আরোহাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন। রেহেম থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার জগতে আনলেন। দুনিয়ার জগৎ থেকে আমার আল্লাহ কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমার রব আমাদেরকে আবার হাসরের জগতে উঠাবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সব জগতের রব কে? আল্লাহ। রব কে? আল্লাহ। রহমত কে? আল্লাহ। রহমত আল্লাহ না তো, রহমত নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রুহের জগতে রহমত নবী, রুহের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রেহেমের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। দুনিয়ার জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। কবরের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। হাসরের ময়দানে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। জান্নাতের জগতে রব কে? আল্লাহ। রহমত কে? নবী। আপনি রাসূলকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, আল্লাহ নিজেই জড়াই রাখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের রহমত রব আমি আল্লাহ। হাবিব আপনাকেও মাহরুম করি নাই, শুনে যান, উম্মতকে জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল খুদা তোমার মেহেরবানি। এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনাইলাম, কি চিনাইলাম? আলমে মেসাকের জগৎ, ওটা আর একটা জগৎ, যত সময়ের জন্য হোক ওটা একটা জগৎ। আল্লাহর কোরআন বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা
আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই মেসাকের জগতে, সেই মেসাকের জগতে আমি রব আপনাকে সামনে নিয়ে সব নবীদের সম্মেলনে আমি আল্লাহ আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমুস সালাম, সব নবীদেরকে আমি আল্লাহ উপস্থিত করে বললাম, হে নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, সম্মান দিব, মুজিজা দিব, ইজ্জত দিব, নবুয়তের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলংকরিত করব, ওই সম্মানের মালা তোমাদের গলায় পরাবো। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার যে রসুল দেখতেছো, এই রসুল যদি তোমাদের মাঝে যায়, আমার যে নবী দেখতেছো, দেখেন তখন নবীরা নবুয়ত পাই নাই, নবুয়ত পাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবুয়ত ধরে বলেন আল্লাহর ভাষায় নবুয়ত তখনও আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন মেসাকের জগতে। কিসের জন্য? আল্লাহ ওয়াদা নেওয়ার জন্য। নবুয়ত দিব, কিন্তু শর্ত হলো আমার এই রসুল। আল্লাহু আকবার। তখনও আমাদের নবী আল্লাহর দরবারে রসুল মনোনীত। আল্লাহু আকবার। আমি বলছি না কোরআন বলছে, আমি বলছি না কোরআন বলছে। যারা কোরআন বুঝে, কোরআন মানে, তাদের কাছে মিলাদুন নবীর বেশি দলিল লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরূদের মধ্য দিয়ে নবীজি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বাড়ায় দিয়ে গেলেন। কারণ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে পাঠায়ো, আমার বংশে তুমি আখিরি নবী পাঠাইও, আখিরি নবী পাঠাইও। সবসময়ের জন্য এই দোয়া করতেন। এই জন্য আপনারাও সবসময় দোয়া করবেন, আল্লাহ মৌত কালে আমার রসুলের দিদার নসিব করায় দিও। সবসময় যে দোয়া আপনি করবেন, ওটা এক সময় না এক সময় কবুল হয়ে যাবে। এই জন্য আমরা দোয়ার শেষে বলি, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কালেমার উপরে, এই ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপরে, এই কালেমার উপরে তুমি আমাকে প্রতিষ্ঠিত রেখে এই কালেমা নিয়ে কবরে দেওয়ার তৌফিক দিও। আমিন। এই দোয়াটা আমরা করি সবসময়, এই দোয়া আমরা সবসময় করি। এই জন্য কিছু বিষয় আমাদেরকে হাকিকত বুঝতে হবে। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দাম বাড়ছে। কি কথা কন না কেন? নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কি দাম বাড়ছে? বংশের দাম বাড়ছে। এই জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আপনাকে বুঝে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, ইসমাইল এবং ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের পরে আর কোন নবী আসে না। বংশ 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 শেষে আখিরি নবী ইসমাইল আলাইহিস সালামের নসলে আসছে। ইসহাক আলাইহিস সালামের বংশে আসছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম ছিল ইসরাইল। সেখান থেকে আসছে বনি ইসরাইল। এই বনি ইসরাইল আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছে। কত হাজার? ৭০,০০০ এক পাল্লায় দেন, আর একজন রে এক পাল্লায় দেন। বনি ইসরাইলের ৭০,০০০ নবী আসছে। ইসমাইল আলাইহিস সালামের নসলে মাত্র একজন নবী আসছে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আল্লাহ তারে এতই বরকতময় বানাইলেন, তিনার বংশে আখিরি নবী আসছে। আল্লাহর নবী দুরুদ ইব্রাহিম আমরা যেটা নাম দিয়েছি, এই দুরুদে ইব্রাহিমের ভিতরে আমার নবীজি নিজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিয়ে গেছেন।
যদি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওইখানে না বলতেন, পৃথিবীর কোন আলেমের শক্তি ছিল না ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলতেন, দা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিমের দোয়া। ওয়া বাশারাতু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি হযরত ঈসা রূহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেই মাহফিলে দাঁড়াইতেন, যখনই তিনি ওয়াজ করতেন, উম্মতের মাঝে তার কালেমার দাওয়াত দিতেন। ওই কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আমার নবীর কালেমার দাওয়াত দিতেন আর বলতেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার পরেই একজন নবী দুনিয়াতে আসবেন, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলে, সাহাবীরা আরে তোমরা শুনিয়া নাও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মায়ের রেহেম থেকে দুনিয়াতে আমার আনলেন, আমার মা দেখলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। জোরে জোরে কি মুবারক? জোরে বলেন কি কি বের হয়? নবী নিজে বলতেছেন, আমি মাঠ থেকে আসার সময় মা দেখছে নূর। শুধু নূর দেখেনি নাই, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ, শামের প্রাসাদ, কুসুর শামের রাজপ্রাসাদ পরিষ্কার দেখা গেছে। আরব থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, জাবালে আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের পবিত্র গৃহ মুবারক, ঘর মুবারক থেকে হযরতে হামেনা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছেন কুসুর শাম, সেই নূরের আলোতে শামের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। সেটা রোমানদের রাজপ্রাসাদ ছিল, রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। সেই প্রাসাদ পরিষ্কার মতো দেখা যাচ্ছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন বলেন, হেদায়েতের আলো না অরিজিনাল আলো? হেদায়েতের নূর না অরিজিনাল নূর? আল্লাহর নবী ওই সময় সৃষ্টিতে আসার সময় অরিজিনাল নূর হয়ে এসেছিল। এখন আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। ধর্ম তো জোর করে মানানোর কিছু নাই। জোর করে মুসলমান বানানো যায়? অধিকার আছে ইসলামে যে গলার মধ্যে ছুরি ধরে কেমন যে বেটা কালমা পড়? যদি এটা হতো তাহলে সৃষ্টিতে মানুষত্ব থাকতো না। কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এই উপমহাদেশে বহু পথ পরিবর্তন হয়েছে। সেই মোহাম্মদ ঘুরি থেকে, কাসেম থেকে শুরু করে রাজা বাদশা, জয় পরাজয় আসছে, অলির আসছে। অলিরা কোনোদিন জোর করে কাউকে কালেমা পড়ান নাই, কোন রাজা বাদশারাও কোনোদিন জোর করে তলোয়ার ধরে কালেমা পড়ান নাই, কালেমা তারা পড়ান নাই। তো জোর করে এগুলি মানানোর কিছু নাই। রসুলকে মহাব্বত করে, এটা তো ভাগ্য। কি কথা কন ঠিক কিনা? রসুলের পক্ষে থাকে, এটাও তো ভাগ্য। তকদির, যার তকদির আছে সে পাবে, তকদিরে না থাকলে জোর করে পাওয়া সম্ভব না। তো তারা খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানকে দেখাইলেন, মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে আসে। শুধু এইখানে শেষ না। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমার নবীজি ধাত্রীমা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আসতেছিলেন মক্কাতুল মুকাররমায় ধাত্রীমা হওয়ার জন্য। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমার ঘরের মধ্যে বড় অভাব এসে গেল, ক্ষুধার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম, আমার উটের দুধ পর্যন্ত কমে গেল, গাধা পর্যন্ত দুর্বল হয়ে গেল।
আমার ছোট্ট বাচ্চাটা দুধ না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, এতই পরিমাণে অভাব। চিন্তা করলাম মক্কাতুল মুকাররমে একবার যাইয়া যদি একটা বাচ্চা ধাত্রী হিসেবে নিয়ে আসতে পারি তাহলে মোটা অঙ্কের কিছু পয়সা করে আমি পাব। সেই আশা নিয়ে সুদূর তায়েফ থেকে রওনা করলাম। যারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি তায়েফে গিয়েছেন সেটা বহু দূর, এখন তো রাস্তা হয়ে গেছে, তখন রাস্তাঘাটও ছিল না, পাহাড়ি আঁকা বাঁকা ওই চিকন জীর্ণ শীর্ণ রাস্তা বেয়ে বেয়ে তারা আসতো। কি কঠিন জমানা ছিল সেই দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামীকে সাথে নিয়ে ছোট্ট শিশু আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম। আমার ছোট্ট মেয়েটাও সাথে ছিল। একটা উট একটা গাধায় চড়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম। খুব জীর্ণ শীর্ণ, ধীরে 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 আস্তে আস্তে আমি যে সময় আসি তার 3 দিন আগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম। এসে দেখি সারা মক্কার ভিতরে কারো বাড়ি কোনো সন্তানাদি নাই। আহা, সারা মক্কাতে কারো বাড়ি কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা আছে আমেনার ঘরে, আব্দুল্লাহর সন্তান, কিন্তু সে মারা গিয়েছে। তারা গরিব, বাবা ঘরে নাই, কে আমাদের এই ভরণ পোষণ দিবে? অর্থ গরিব, কে বিনিময় দিবে? কেউ নাই, এতিম বাচ্চা ছিল না। স্বামীকে বললাম, স্বামী চলো আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলেন, হালিমা ফিরে তো চলেই যাব, কোনো বাচ্চা তো সারা মক্কায় না, একটা এতিম বাচ্চা আছে। হালিমা রে ফিরে তো চলেই যাব রে হালিমা, একটা বার চলো, বাচ্চা নেই বা না নেই চেহারাটা দেখে আসি কেমন। চেহারাটা দেখে আসি। মিলাদুন নবীর মাহফিলে অনেকে পছন্দ করবে না, কিন্তু একটাবার যদি আইসা বসে চিন্তা করে দেখে আসি কেমন, তাও তকদির ঘুরে যেতে পারে, তাও তকদির ঘুরে যেতে পারে। ফতোয়া তো পরে দেন, ফতোয়া পরে মারেন, একবার আসেন বসেন, তকদির ঘুরে যেতে পারে। কি কথা কর না কেন? একবার আসেন বসেন, তকদির ঘুরে যেতে পারে। হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, স্বামী তাহলে চলেন একটা নজর দেখে আসি বাচ্চাটা কেমন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা ধীরে ধীরে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ। যদি কোনো দিন মদিনাতে মক্কায় যান দেখবেন আবু জাহেলের বিরাট বড় বাড়ি ছিল তখন, কারণ বর্তমানে যত বড় ল্যাট্রিন করা হয়েছে তত বড় আবু জাহেলের বাড়ি। পুরা বাড়িতেই একটা ল্যাট্রিন বানাইছে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ার। মারহাবা কর। ওই ল্যাট্রিন যে বানাইছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিছে, এইখানেই বানাইছে। আল্লাহু আকবার কর। বাঙালি বলে কথা, বিরাট বুদ্ধি দিয়ে দিছে সৌদি সরকারকে, এইখানেই বানাইতে। আবু জাহেলের বাড়ি একবার সুন্দর করে মেপ করে জায়গা কাইটে দিয়ে সুন্দর করে বানাই দিছে, এইখানেই বানায়। সারা জীবন হাজিরা সন্তুষ্ট হবে, আসবে একটু কুত্তে হইলেও বুঝতে থিয়ে যায়। হাজিরা ওখানে গেলেই চিন্তা করে একটু বেসাব মেরে দিয়েছে। আবু জাহেলের বাড়ি তো একটু জিনিস রেখে দিয়েছে, যে থাক তোর এখানে রেখে দিয়ে দিলাম। আল্লাহ, খুব মনোযোগ দিয়ে হাজির ওইখানে গেলেন। পেশাব পায়খানা সারা আবু জাহেলের বাড়ি, তারই অদূরে ডান দিকে তাকাবেন এখন বর্তমানে লাইব্রেরি। আল্লাহর নবীর বেলাদাতের ঘর, নবীজির জন্মস্থান, জন্ম মুবারকের জায়গা, আগমনের জায়গা। ওইখানে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, দোলনার ভিতরে শোয়া আছে। আমি ধীরে 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 গেলাম, যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহর নবীর গা মোবারক, বক্ষ মোবারক ঘিরে রাখা। সবুজ রেশমের কাপড়, জান্নাতি কাপড়। আর একটা কাপড় ছিল সাদা। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, সাদা কাপড় দিয়ে নিচে
এবং সবুজ কাপড় দিয়ে নবীজি আবৃত করা। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এতই চমৎকার ঘ্রাণ। হালিমা বলতেছে, দুনিয়ার মানুষে আমি যখন চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে কখনো কল্পনাতে ছিল না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস হায় রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। হায় রে সাগর আকাশ বাতাস হায় রে সাগর আকাশ বাতাস। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারাখানা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রসুলের মোহাব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপরে আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেল আমার নবীর। আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এতই সুন্দর, আমি আরো পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য। মোল্লা আলী কারি মক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোনো শিশু না। এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে কাবা শরীফের সামনে যাইয়া, হেরেমে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রসুলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না যে উটের, পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী।
এসে ডাক দিলেন, হালিমা, টাকা না পাইলেও এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে উট এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বললেন, আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার উট বারবার কাবা শরীফের সামনে যে সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম ইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের বিদায় নিব, গাধার পিঠের উপরে চড়ছি, আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার তাহেরা তয়্যেবা, আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুম বাদা তবা। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মদী হযরত আব্দুল্লাহ আমিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বলতেন, ওই নূরে মুহাম্মদী আমি নবী যে রেহেমের যে সেকেবে ছিলাম, তারা ওই জমানার তাহের তয়্যেব, তাহেরা তয়্যেবা। আমার আব্বা ছিলেন তয়্যেব এবং তাহের, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যেবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বা আম্মার মতো তাহির এবং তাইয়্যিব না শিরিক, কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোনো পাথরের সামনে মাথা নত করেন নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি জাহিয়াতের কোনো কুকর্ম, কর্ম খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোনো কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। কত পবিত্র ছিলেন তারা। আর আমাদের দেশের কিছু পাগল, কিছু অসুস্থ, এরা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামী। মানুষের বিবেক কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নিকৃষ্ট নিচু হলে, বিবেকের নিকৃষ্ট নিচু হলে মানুষ একজন পবিত্র সতী সাধব নর নারীকে কাফির পর্যন্ত বানাই।